যদি আপনার ডেলিভারি হয়েছে এবং আপনার ছেলে সন্তান হয়েছে, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা অবশ্যই দেখুন। অথবা আপনি গর্ভবতী আছেন, তো তাহলেও আপনার এই ভিডিওটা আমি দেখার অনুরোধ করব। কারণ এই ভিডিওটা দেখার পর হয়তো আপনি সেই ভুলটা করবেন না, যে ভুলটার কারণে আপনার সন্তানের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আপনি তো জানেন না আপনার ছেলে হবে না মেয়ে হবে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যাতে আপনারা এই ভিডিওটা দেখেন এবং এই ভুলটা যেন আপনারা কখনোই না করেন। নমস্কার, আমি সৌমশ্রী। আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওয় আমার টপিক হচ্ছে যে ছেলে সন্তান যাদের, তাদের প্রাইভেট পার্টস বা শুশু করার জায়গা, সেটা নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ থাম্বনেল দেখে কিন্তু কোনো ভিডিওটা ভালো না খারাপ সেটা বিচার করা একদমই ঠিক নয়। তাই সকলকে অনুরোধ করব স্কিপ না করে পুরোটা দেখবেন এবং এই ভুল কিন্তু আপনারা কেউ করবেন না, সেটা আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি। তো আমার ছেলে সন্তান হয়েছিল। আমার ছেলে হওয়ার পর আমাকে কিন্তু প্রত্যেককে দুটো জিনিস বলেছিল। একটা হচ্ছে যে ছেলে যে প্রাইভেট পার্টস বা ছেলে যে হিসি করার জায়গা, শুশু করার জায়গা, তো সেই জায়গার মুখটা খুলছে নাকি সেটা কিন্তু আমাকে সবাই দেখতে বলেছিল। আমাদের বাড়িতে গুরুজন যারা আছেন বা পাড়া প্রতিবেশী আছেন বা এমন অনেকেই আছেন যারা আমাকে এটা দেখার জন্য বলেছিলেন। কিন্তু এটা দেখতে আপনারা কখনোই যাবেন না, এই ভুল কিন্তু একদমই করবেন না। একটা বাচ্চা যখন সে ছোট থাকে তার প্রাইভেট পার্টস বা শুশু করার জায়গা কিন্তু খুবই নরম এবং কোমল থাকে। সেই জায়গা নিয়ে একদমই টানাটানি করবেন না, সেটা অটোমেটিক বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। আপনি যদি নিজে বাড়িতে বসে যদি আপনি নিজে যদি হাতে করে নামানোর চেষ্টা করেন, ধরুন এটা ধরুন আমি বাচ্চার প্রাইভেট পার্টস, তো আপনি যদি খুলছে কিনা এরকম করে জোরে নামানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে বাচ্চার প্রাইভেট পার্টসে রক্ত আসতে পারে, ব্লাড আসতে পারে, সেটা ফুলে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হতে পারে এবং প্রয়োজনে কিন্তু আপনার বাচ্চা শুশু করার জায়গায় সার্জারিও করতে হতে পারে। তাই প্লিজ এরকম ভুল আপনারা কখনোই করবেন না। আর একটা হচ্ছে যে বাচ্চার বুকে দুধের জায়গায় টিপলে পরে যে সাদা দুধের মতো বেরোয়, তো বলে সেটাকে টিপে বের করে দিতে হয়। কিন্তু এই ভুলটাও কখনোই করবেন না, এটা কিন্তু একদমই ঠিক নয়। এটা সায়েন্সে কিন্তু এর কোনো যুক্তি নেই। আপনি কিছুদিন বাচ্চাকে যখন আপনি চান করাচ্ছেন, তখন যখন বাচ্চা তেল মাখাচ্ছেন বা চান করাচ্ছেন, তখন আপনি কি করবেন, হালকা একটু কুসুম গরম জল নেবেন, জলটা আপনার হাতের মধ্যে দিয়ে দেখবেন। যদি আপনার হাতে নিতে কোনো সমস্যা না হয়, একদম আপনি সহ্য করতে পারছেন যেই তাপমাত্রা, সেই তাপমাত্রার জল নিয়ে কি করবেন আপনি, এখন দেখবেন বাচ্চাদের চান করানোর জন্য অনেক রকম জিনিস আমরা অনলাইনে পাচ্ছি, অথবা আপনি একটা গ্লাস নিতে পারেন। সেই গ্লাসের মধ্যে জলটা নিয়ে বাচ্চার প্রাইভেট পার্টসের উপর হালকা করে করে তার উপরে ঢালবেন। তখনই দেখবেন আস্তে আস্তে আপনি এটা করবেন, এটা একটা লং টাইম প্রসেস, একদিনে হবে না। তো আস্তে আস্তে দেখবেন ওটা খুলে যাবে। যদি আপনি এটা নাও করেন, আপনি 1 বছর 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করুন। আপনি লক্ষ্য করুন যে আপনার বাচ্চা যখন শুশু করছে, হিসি করছে, তখন সেই আপনার বাচ্চার প্রাইভেট পার্টসের মুখটা খুলছে কিনা সেটা আপনি দেখুন। যদি দেখেন আপনি খুলছে না, তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট ডাক্তারবাবুর কাছে যান, তার সঙ্গে যোগাযোগ করুন যে এই সমস্যা আপনি কি করতে পারবেন। কিন্তু আপনি নিজে কখনোই এটা করতে যাবেন না, কারণ এটা যদি আপনি বাড়িতে টেনে নামাতে যান বা আপনি দেখতে যান এটা খুলছে কিনা, বাচ্চাটা এতটাই ছোট থাকে সেই মুহূর্তে এবং জায়গাটা এতটাই সেন্সিটিভ একটা জায়গা যে বাচ্চার এটাতে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সন্তানেরা সেই মুহূর্তে কিন্তু কান্না ছাড়া কিন্তু তাদের কোনো ভাষা নেই। তাদের কোথায় ব্যথা হচ্ছে, কি ব্যথা হচ্ছে সেটা কিন্তু বলতে পারবে না, শুধু কান্না করে যাবে। এবং একজন মা হিসেবে কিন্তু আপনি আপনার সন্তানের কান্না বা তার কষ্ট কখনোই সহ্য করতে পারবেন না। তাই যারা নতুন মা হতে চলেছেন বা সামনেই যাদের ডেলিভারি আছে, তাদের প্রত্যেককেই বলবো যদি আপনার ছেলে সন্তান হয় তাহলে এই দুটো ভুল আপনারা কখনোই করবেন না। এক হচ্ছে বাচ্চার বুকের দুধটা টিপে বার করবেন না, সেটা ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক, কারোর সঙ্গে করবেন না, এটাতে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। আর 2 নম্বর হচ্ছে যদি আপনার ছেলে সন্তান হয়, তাহলে কিন্তু কখনোই তার শুশু করার জায়গা বা হিসি করার জায়গা সেটা খুলছে কিনা বা খুলবে কিনা সেটা কিন্তু আপনি নামিয়ে দেখতে যাবেন না। এটা কিন্তু আপনার বাড়িতে অনেকেই বলবে, আপনার আশেপাশে আপনাকে অনেকে বলবে যে এটা করে দেখো, এটা না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।
অনেকে এরকম বড় হয়েছে, বড় হওয়ার পরে তার প্রাইভেট পার্টসটা খোলে না, শুশু করার সময় তো তার অপারেশন করতে হয়েছে, তুমি এখনই দেখে নাও, এখনই ছোট আছে, যা হওয়ার এখনই হয়ে যাক। কিন্তু সে কিন্তু আউটসাইডার। কষ্ট যদি হয়, কোনো কিছু ক্ষতি যদি হয়, আপনার হবে, আপনার বাচ্চার হবে। সে উপর থেকে দেখবে, সহ্য কিন্তু আপনার বাচ্চাকে করতে হবে কষ্টটা, এবং মা হিসেবে আপনি কখনোই চাইবেন না আপনার বাচ্চার কোনো কষ্ট হোক। তাই সকলকে অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখেছেন তারা যেন এই ভুল কখনোই নিজের সন্তানের সঙ্গে করবেন না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি কারোর এরকম অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বড় সদস্য হয়ে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।